গোটা জীবনটা তুমি গুনাহ করে শেষ করে দিয়েছো। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ করো আর যতই নাফরমানি করো, যত ধরনের গুনাহ করেছো আর যত নাফরমানি করেছো, কোনো পরোয়া করো না। আমি আল্লাহ পাকের দরবার এমন এক দরবার, যেই দরবারে যত বড় পাপী হোক না কেন, সেই দরবার থেকে না উম্মিদ হওয়ার মতো না। ইবলিস, ভালো করে শুনে রাখ, তুই একজন মানুষকে নাফরমানি করাইবি আমার কয়দিন? 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 50, 60 আর 70 বছর, সারাটা জীবন সেই ব্যক্তি নাফরমানি করেছে। নাফরমানি করতে করতে তার যৌবন শেষ, তার যৌবনকাল শেষ করে দিয়েছেন। চুলদারি সাদা হয়ে গেছে, গায়ের রং পরিবর্তন হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, এমন অবস্থায় যে পরিণত হয়েছে এখন আগের মতো নড়াচড়াও করতে পারে না। কিন্তু তার ভিতরে জান আছে, রূহ আছে, দুনিয়ার সব কিছু বুঝে, তার মুঠি বম হয় নাই, তার এখনো জ্ঞান বুদ্ধি বিলুপ্ত পাই নাই। এমন অবস্থায় সেই ব্যক্তি 60, 70, 80 বছর অপরাধ করে, অপরাধ পাহাড় সমানও যদি করে থাকে, জীবনটাও যদি অপরাধ করে শেষ করে থাকে, শুনে রাখ, আমি আল্লাহ পাক তোর সামনে ঘোষণা করে দিলাম, সেই ব্যক্তি আমাকে ইখলাসের সাথে, আমার উপরে ঈমান এবং ইয়াকিনের সাথে একটা ডাক দিতে দেরি হবে, তোর 60, 70 বছরের নাফরমানি এক ডাকে শেষ করতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহর মারিফত ইবলিসের হাসিল ছিল। আল্লাহ পাককে খুব ভালো চিনতেন। বলে কেমন করে চিনতেন? বলে ইবলিস জানতেন যে আল্লাহ রাগ করলো আল্লাহর দরবারে সাইলে দিয়া দেয়। বাবা যদি ছেলের উপরে রাগ করে, বাবা যদি ছেলের উপরে রাগ করে, রাগ কইরা বাবারে 2টা দমক দিয়া লাডি লইয়া উৎসে গেলি, এখান থেকে আমার সামনে থেকে না দিলাম, কথা কয় না, আমার সামনের থেকে যা, না হলে দিলাম, এই কথা বললা ছেলের বাড়ির থেকে বের করে দিছে। ছেলে গেছে পাশের ঘরের ছোট চাচার কাছে যাইয়া, অথবা বড় চাচার কাছে যাই বলছেন, চাচা আব্বা তো আমার এইভাবে ঘর থেকে বের করে দিছে। এরপরে চাচা ঘর থেকে বাইরিয়া তারপরে হের বাপের চেহারা দেখছে, দেখা ছেলেটারে ডাক দিয়ে কো, তুই এখন যাইয়া, তুই এখন বাড়ির থেকে যা, বিকাল বেলা সূর্যটা অস্ত যাক, আবহাওয়াটাও ঠান্ডা হোক, তোর বাপও ঠান্ডা হোক, এরপরে আইস। এখন যদি আমি কিছু কইতে যাই তাহলে তোরে দৌড়াইছে, আমারে শুদ্ধা, কারণ মেজাজ, চেহারা, চোখ যেই রং ধরছে, এখন আমি যদি কিছু বলতে যাই তাহলে তোরে তো দৌড়াইছি, এখন আমারে শুদ্ধা, কথা কয় না, ঠিক না বে ঠিক? তাহলে মানুষ যখন রাগ করে তখন রাগী মানুষটার সামনে কথা বলা যায় না, সেই মানুষটার রাগ আরো বাড়ে, তখন সে যা খুশি তাই করে ফেলে। আল্লাহ পাক যদি রাগ হয়, সেই মহান আল্লাহ পাক যত বেশি রাগান্বিত হোক না কেন, বান্দা যদি আল্লাহ পাকের দরবারে কোনো কিছু চায়, রাগের মাথায়ও আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ পাকের বৈশিষ্ট্য। ইবলিস খুব ভালো করে আল্লাহকে চিনতেন। যখন বলছেন ফাখরুজ, তুমি সরে যাও, বিতাড়িত হয়ে যাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ফিরা ইবলিসে ডাক দিয়া কয়, আল্লাহ আমার কিছু আরজ আছে, আমার কিছু আবেদন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি আবেদন? বলে 1 নম্বর হইল আমার হায়াতটারে বাড়ায়া দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ যা দিলাম। 2 নম্বর, বল 2 নম্বর আরজ হলো আমি যেন সবাইকে দেখি, এরা যেন কেউ আমাকে না দেখে, আমি তাদের ভিতরে ঢুইখা যেন তাদেরকে যা খুশি তাই করতে পারে। আল্লাহ বলে যা দিলাম। সাইতে দেরি, ফাইতে দেরি নাই। এইভাবে যখন আল্লাহ পাকের দরবার থেকে পাইছে, এবার বগুল বাজাইতেছে, যার কারণে যে আদম জাতির কারণে আমি বহিষ্কার হইলাম চিরকালের জন্য, সে আদম জাতি কিভাবে তোমার পায়রবি করে, তোমার হুকুম কিভাবে পালন করে, আবার কিভাবে জান্নাতে থাকে আর জান্নাতে আসে, সেই বিষয়টা আমি দেখে নেব। আল্লাহ পাকের দরবারে এই কথা বলে যখন ইবলিস যাইতেছে, আল্লাহ ডাক দেখো, হারো, তোর বক্তব্য তুই রাইখা চলে যাবে, আমার বক্তব্য শুনে যা। আমি রহমানুর রহিম, আমি সত্তারুল উয়ুব, আমি গফুরুর রহিম,
আমার নাম গাফফার, আমার নাম গাফুর। ইবলিস ভালো করে শুনে রাখ, তুই একজন মানুষকে নাফরমানি করাইবি আমার কয়দিন? 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 50, 60 আর 70 বছর, সারাটা জীবন সেই ব্যক্তি নাফরমানি করেছে। নাফরমানি করতে করতে তার যৌবন শেষ, তার যৌবনকাল শেষ করে দিয়েছেন। চুলদাড়ি সাদা হয়ে গেছে, গায়ের রং পরিবর্তন হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, এমন অবস্থায় যায় পরিণত হয়েছে এখন আগের মতো নড়াচড়াও করতে পারে না, কিন্তু তার ভিতরে জান আছে, রূহ আছে, দুনিয়ার সব কিছু বুঝে, তার মুঠি বম হয় নাই, তার এখনো জ্ঞান বুদ্ধি বিলুপ্ত পাই নাই। এমন অবস্থায় সেই ব্যক্তি 60, 70, 80 বৎসর অপরাধ করে, অপরাধ পাহাড় সমানও যদি করে থাকে, জীবনটাও যদি অপরাধ করে শেষ করে থাকে, শুনে রাখ, আমি আল্লাহ পাক তোর সামনে ঘোষণা করে দিলাম, সেই ব্যক্তি আমাকে ইখলাসের সাথে, আমার উপরে ঈমান এবং ইয়াকিনের সাথে একটা ডাক দিতে দেরি হবে, তোর 60, 70 বৎসরের নাফরমানি এক ডাকে শেষ করতে আমি আল্লাহ দেরি করব না। 60, 70 বৎসর পর্যন্ত নাফরমানি করেও যদি সে আমার দরবারে ডাক দেয়, আমি আল্লাহ পাক তার ডাক কবুল করব এবং তার জীবনের সব গুনাহ নিমিষের মধ্যে মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন কত মায়ার ডাক দিয়েছেন। ইয়া ইবাদি, হে আমার বান্দা, কত মায়ার ডাক। বাবা যদি সন্তানকে ডাক দেয় আমার ছেলে, মায়ের ডাক কিনা বলেন? হে আমার সন্তান, মায়ের ডাক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, হে আমার বান্দা, ইয়া ইবাদি, ও আমার বান্দা, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছো, গোটা কলবটাকে তুমি জং ধরে ফেলেছ, জীবনের প্রত্যেকটি মুহূর্তে শুধু গুনার গুনাহ, পরমাবর্তারি একটাও করো নাই, গোটা জীবনটা তুমি গুনাহ করে শেষ করে দিয়েছো। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করো আর যতই নাফরমানি করো, যত ধরনের গুনাহ করেছো আর যত নাফরমানি করেছো, কোনো পরোয়া করো না। আমি আল্লাহ পাকের দরবার এমন এক দরবার, যেই দরবারে যত বড় পাপী হোক না কেন, সেই দরবার থেকে না উম্মিদ হওয়ার মতো না, এই দরবার থেকে ফিরে যাওয়ার মতো না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকজন লোক আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার ওয়াজ করতেছেন। তওবা যেই ব্যক্তি করে আল্লাহ পাক মাফ করে দিবেন, যেই ব্যক্তি খাঁটি দিলে ঈমান আনে আল্লাহ তার অতীতের সব কিছু মাফ করে দিবেন। এরকম ওয়াজ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন, কয়েকজন ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলতেছে, যেই ব্যক্তিগুলি অত্যন্ত খুন খারাপি করেছেন, সেই মানুষগুলি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলতেছে, হুজুর, একজন ব্যক্তি যদি একাধিক খুন করে থাকে, খুন করছে, অনেক খুন করছে, কথা কথাই খুন করছে, কথা কথাই মানুষ মারছে, এরকম যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, আরেক দল লোক দাঁড়াইছে, দাঁড়ায় বলছে, হুজুর, কোনো ব্যক্তি যদি বেবিচার করে থাকে, অনেক বেবিচার, জীবনটাই বেবিচার করে কাটাইছেন, জিনা করে কাটাইছেন, এই ধরনের ব্যক্তিদের বেলায় কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন, আরে বেবিচার করেছো, খুন খারাপি করেছো, মারামারি করেছো, কাটাকাটি করেছো, নাফরমানি করেছো, যেই ধরনের নাফরমানি তুমি করো না কেন, তুমি শিরক করেছো, বেদাত করেছো, কুফরি করেছো, কোনো পরোয়া নাই, আসো আমি আল্লাহ পাকের দরবারে। আরে রমজান শরীফের মাস তো এই জন্যই আমি আল্লাহ পাক দিয়েছি, আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, রহমতের কুলে আল্লাহ পাক উঠাইতে দেরি করবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল অত্যন্ত বড় নাফরমান, অত্যন্ত বড় সন্ত্রাসী। এই লোকটার নাফরমানি এবং সন্ত্রাসীর কারণে সমস্ত মানুষ অতিষ্ঠ। এই মানুষটাকে সকলে মিলে মুসা আলাইহিস সালাম সহ পরামর্শ করে লোকটাকে মানুষের আড়াল করে দিয়ে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আর বলছে, জঙ্গলের ভিতর থেকে তুমি কোনোদিন বের হইতে পারবা না, মানুষের কাছে আসবা, তোমার খবর আছে। প্রত্যেকটা মানুষ তার বিরোধী হয়ে গেছে, তার জন্য পাহারাদার নিয়োগ করা হয়েছে। জঙ্গলের ভিতরে সে যাইয়া এখন খানা পায় কোথায়,
কোথায় পাই পান করার মতো সেই ব্যবস্থা তো নাই। জঙ্গলের মধ্যে কোনো গাছের ফল কিছু পাইলে অথবা গাছের পাতা এইসব কিছু খাইয়া জীবন কাটাইছেন। স্বাস্থ্য একদম শেষ হয়ে গেছে, একদম কঙ্কালের মতো হয়ে গেছে। এক পর্যায়ে এমন আসছে যে এক পর্যায়ে সে শুয়ে গেছেন, সোজা হয়ে শুইছে। এখন উপরের দিকে আসমান, ডাইনে বামে তাকাইছে, পেছনের দিকে তাকাইছে, সামনের দিকে তাকাইছে, চতুর্দিকে তাকে সাহায্যকারীর মতো কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই, কাউকে ডাক দিলে শুনবে এমনও কেউ নাই। একদম এই পর্যায়ে পৌঁছার পরে সে আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, ডাইনে বামে সব জায়গায় তাকাইয়া দেখলাম কাউকে কোথাও দেখতেছি না। এখন একমাত্র তুমি যদি আমাকে সাহায্য করো আর তুমি যদি আমাকে দয়া করো, তোমার দয়া ছাড়া আমার আর কোনোখানে যাওয়ার জায়গা নাই। এই কথা বলছেন। এই কথা বলতে বলতে দুনিয়ার থেকে লোকটা চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, মূসা জঙ্গলের ভিতরে যায় দেখো আমার একজন ওলি মারা গেছে, সেই ওলির দাফন কাফনের ব্যবস্থা করো। হযরতে মূসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে ঢুকে তালাশ করতে শুরু করছেন। তালাশ করতে করতে যায় দেখে এই যে সন্ত্রাসী যেই লোকটাকে এলাকার থেকে বাদিক করে সকলে মিলে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল, সেই লোকটার লাশ জঙ্গলে পড়ে আছে। আর কোনো লাশ নাই, কোনো বাড়িঘর নাই, কিছু বস্তি আছে, বস্তির মধ্যে গেছে, সেখানে যায় দেখে কোনো মানুষ মারা যায় নাই। পুরা জঙ্গল ঘুরছে, বারবার এই লাশটাকেই দেখছে। আর পুরা জঙ্গল ঘুরে যখন কাউকে পাই নাই, তখন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, এই যে মানুষটা, যেই মানুষটার নাফরমানির কারণে আমি তাকে বাদিক করে সমস্ত মানুষে মিলে পরামর্শ করে আমরা তাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছি, লোকটার লোকালয়ে মানুষের কাছে যাওয়া নিষেধ, মানুষ বসবাস করে যেখানে সেখানে যাওয়া নিষেধ, এইভাবে আমরা পাহারাদার নিয়োগ করে দিয়েছি। এখন এই লোকটা ছাড়া জঙ্গলের ভিতরে তো আর কারো লাশ নাই, এই লোকটাই তো মারা গেছে, তাই এই লোকটাই কি তোমার ওলি? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, এই লোকটাই আমার ওলি। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই লোকটা তো তোমার নাফরমান, সে তো নাফরমানি করার কারণে নাফরমানের শেষ সীমানায় পড়ছে, এই জন্যে আমরা সকলে মিলে তাকে জঙ্গলে পাঠাইলাম। এখন সেই লোকটা তোমার ওলি কে হইল? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এই মূসা, শোনো, সেই লোকটা যখন একদম তার জীবনের শেষ মুহূর্তে আসছে, তার গায়ের শক্তি সব কিছু যখন খর্ব হয়ে গেছে, তখন সে সোজা হয়ে পড়ে গেছে, ডাইনে বামে করট পিটতে পারে না এমন অবস্থা। তখন ডাইন দিক, বাম দিক, উপরের দিক, নিচের দিক, সব দিক তাকিয়ে দেখছে, কোনো দিকে কাউকে দেখা যায় না, কেউ তাকে সাহায্য করার জন্য আসবে না, কাউকে ডাক দিলেও পাবে না। এখন আমাকে তো আস্তে ডাক দিলেও শুনি, জোরে ডাক দিলেও শুনি, আমাকে তো খুব জোরে ডাক দিতে হয় না, দিলে দিলে ডাক দিলেও তো আমি আল্লাহ পাক শুনি। তখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে, আসমানের দিকে তাকায়া সে আমি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, আমার গায়ে শক্তি নাই জোরে আওয়াজ করে কাউকে ডাকার মতো, এখন আশেপাশে কাউকে দেখতেছি না, জোরে চিৎকার করলে কেউ যে শুনবে এমনও কোনো অবস্থা আমার নাই। আল্লাহ, তুমি তো আস্তেও শোনো, জোরেও শোনো। আল্লাহ, এখন আমার সাহায্যকারী কেউ নাই, আমার আগে পিছে সামনে কোথাও কেউ নাই, একমাত্র আসমানের দিকে তাকাইলাম, তুমি আসমান জমিনের মালিক, ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এইভাবে সে আমার দরবারে তওবা করেছে, আমি আল্লাহ পাক তার ডাক কবুল করে তাকে আমার ওলির খাতায় নাম লেখে নিয়েছি, সে আমার ওলি হয়ে গেছে। ও আমার ভাইরা, সেই মূসা আলাইহিস সালামের আরেক ঘটনা আছে। বৃষ্টি হইতেছে না, বৃষ্টি নাই, মূসা আলাইহিস সালাম গেছেন মাঠে খোলা আকাশের নিচে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা, পানির জন্যে পাথরের মধ্যে আঘাত করেছো, নহর জারি করে দিয়েছি, এখন আর এটা হবে না, তুমি সবাইকে নিয়ে যাইয়া আমার দরবারে চাইতে হবে। তো মূসা আলাইহিস সালাম খোলা আকাশের নিচে যাইয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছে। মূসা কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে এক পর্যায়ে ডাক দিয়ে বলে, মূসা, বৃষ্টি ততক্ষণ হবে না যতক্ষণ তোমার এই মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, এই গুনাহগারটা উঠতে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল করা হবে না, আর বৃষ্টি দেওয়া হবে না। হযরত মূসা আলাইহিস সালাম সকলের সামনে ডাক দিয়ে বলেন, এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, এই গুনাহগারের ব্যক্তিটাকে তুমি ওইটা চলে যাও, তুমি ওইটা চলে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক বৃষ্টি দিবেন না। এখন এই গুনাহগার যদি ওইটা যায়, পরের দিন বাজারে যাইতে পারবে তো? যে রাস্তায় হাঁটতে পারবে তো? মসজিদে আইতে পারবে? এখন গুনাহগার তো মাথা নিচের দিকে দিয়ে দিছে, তার তো জানাই আছে কে গুনাহ করছে, তার দিলে তো সাক্ষী দেয়, মাথা নিচের দিকে দিয়ে দিছে, নিচের দিকে দিয়া মূসা আলাইহিস সালাম এলান করতেছে, আর সে মাথা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার তো জোরে আওয়াজ করে কোথাও বলতে পারতেছি না, এখন যদি আমি উঠে যাই মানুষের সামনে বেইজ্জত হয়ে যাব, এই মানুষ তো আমাকে খুব খারাপ মনে করবে। ও আল্লাহ, ও আল্লাহ,
একমাত্র তুমি তো আমার ডাক শুনতেছ, আমি তোমার কাছে তৌবা করলাম, জীবনে আর গুনাহ করব না। অন্তরে অন্তরে সে তৌবা করে ফেলছেন। হযরত মূসা আলাইহিস সালাম দেখে হঠাৎ করে আকাশের মধ্যে থেকে যেন একটা মেঘের সাজ আসলো, আইসা টপ টপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলতেছেন, ও আল্লাহ, কাউকে উঠে যাইতে দেখলাম না, তৌবা করতে দেখলাম না, দাঁড়ায় কেউ ঘোষণা দিতে দেখলাম না, কিন্তু বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। ঘটনা নাকি? আমি তো বৃষ্টি চাই নাই, কারণ ওইটা গুনাহগার যাবে, তারপর তোমার দরবারে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা, যার জন্য বৃষ্টি বন্ধ করছিলাম তার জন্যই আবার বৃষ্টি নাজিল করে দিলাম। কারণ সে আমাকে আস্তে আস্তে মনে মনে ডাক দিয়া আমার সঙ্গে সে লাইন করে ফেলছেন, আমার সঙ্গে সে লাইন করে ফেলছেন, আমাকে রাজি করে ফেলছেন। আমি আল্লাহ পাক তাকে তার প্রতি রাজি হয়ে গেছি, তার জীবনের সব কিছু মাফ করে এখন তার জন্যই বৃষ্টি নাজিল করে দিয়েছি।